রেকর্ডিংটা কন্টিনিউ করে দাও। স্টুডেন্ট, আজকের ভোকাবুলারি বিল্ড আপ এটা মর্নিং কি হবে না, যেহেতু সকালে নিতে পারিনি, তো 10-7 ক্লাস। ওকে, তো 10-7 ক্লাসে আমরা প্রত্যেকদিন যেরকম দুটো সিনোনিম, দুটো অ্যান্টোনিম, দুটো ওয়ান ওয়ার্ড, দুটো ইডিয়মস এবং স্পেশাল ডাব্লিউবিসিএস এর কিছু প্রিলিমস এর কোশ্চেন করি, তো সেরকম আজকেও নেওয়া হয়েছে। অ্যাপোলজিস, অ্যাপোলজিস এর সিনোনিম কি হবে স্টুডেন্ট? প্রত্যেকে উত্তর করবে। অ্যাপোলজিস্ট এর সিনোনিম কি হবে? প্রত্যেকে উত্তর করবে। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসছে এই কোশ্চেনটা, প্রত্যেকটা এখানে আসা কোশ্চেন স্টুডেন্ট। অ্যাপোলজিস্টের সিনোনিম কি হবে? একটু ফাস্ট করবে। ওকে, প্রত্যেকে ডি উত্তর করছে, প্রত্যেকে দেখা যাচ্ছে যে ডি উত্তর করছে। ওকে ওকে ওকে, কিন্তু অ্যাপোলজিস্টের অ্যাকচুয়ালি মানে কি জানো তো? যে আমি আগে লেখাচ্ছি, এটা ওয়ান ওয়ার্ড হিসেবে আসলে কিভাবে আসতে পারে সেটাও তোমাদের লিখতে হবে। এ পারসন একজন পারসন যে লেখে অথবা বলে ইন ডিফেন্স অফ সামথিং। যে কিরকম ব্যাপারটা, ধরো তোমার এগেনস্টে কেউ কিছু জানতে চেয়েছে, শোকজ করেছে তোমাকে, তো তোমাকে তো সেটা ডিফেন্স করতে হবে। তো এই ডিফেন্স করার জন্য তোমাকে যে লিখতে হচ্ছে, যখন তুমি সেটা লিখছো বা বলছো, তাকে বলা হয় হলো অ্যাপোলজিস্ট। সেই পার্সনকে যে লিখছে বা বলছে, এটা তোমার হয়ে কেউ যদি কোনো কিছুকে এগেনস্ট, তোমার হয়ে কেউ লড়াই করছে বা ডিফেন্স করছে, কোনো আইনত আইন 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 রিলেটেড, ল রিলেটেড কোনো কিছু হতে পারে, বা অফিসের কোনো রিলেটেড কিছু হতে পারে। ওকে, তো তাকে বলা হয় হলো অ্যাপোলজিস্ট। ওকে, এর সিনোনিম হবে ডিফেন্ডার। এর সিনোনিম হবে ডিফেন্ডার স্টুডেন্ট, এর সিনোনিম হবে ডিফেন্ডার। ওকে, আর এর তোমরা যেটা করলে অ্যাডমায়ারার, অ্যাডমায়ারার মানে কি স্টুডেন্ট? অ্যাডমায়ারার মানে হলো ফ্যান অথবা ডিভোটি, অথবা এ দিয়ে একটা ওয়ার্ড আমরা পড়েছি, দেখি কার মনে আছে। এ দিয়ে একটা ওয়ার্ড পড়েছি, লেখো দেখি। এটা হবে ফ্যান, ডিভোটি, অ্যাফিসিওনাডো। আমরা আগের দিন করলাম না, অ্যাফিসিওনাডো। অ্যাফিসিওনাডো। ওকে, তাহলে এই তিনটে একটু মনে রাখার চেষ্টা করবে। অ্যাপোলজিস্ট মানে হলো যে ডিফেন্ড করছে, তোমার জন্য ডিফেন্স করছে, তার হয়ে কোনো কিছু বলছে বা লিখছে, তাকে বলা হয় হলো অ্যাপোলজিস্ট। আর অ্যাডমায়ারার হলো ফ্যান হতে পারে, অথবা ডিভোটি হতে পারে, অথবা অ্যাফিসিওনাডো হতে পারে। খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। এবার চলে আসি প্রক্সি। প্রত্যেকে উত্তর করার চেষ্টা করো স্টুডেন্ট। হোয়াট উইল বি দ্য সিনোনিম অফ প্রক্সি? প্রত্যেকে উত্তর করো, প্রক্সির সিনোনিম কি হবে? আমরা যদি স্কুলে প্রক্সি বলি না, আমার হয়ে ভাই প্রক্সি দিয়ে দিস, আমি ক্লাসটা বাঙ্ক করব, তার মানে একজনের জায়গা আরেকজন হয়ে যখন সেই কাজটা করে দেয়, তাই না? একজনের অবস্থানে আরেকজন থেকে যখন সেই কাজটা করে দেয়, a person who has the power to act for another, a person who has the power to act for another, তাকে বলা হয় ডেলিগেট। ওকে, তাকে বলা হয় হলো ডেলিগেট বলা হয় স্টুডেন্ট, তাকে ডেলিগেট বলা হয়। আর স্প্যাজম মানে কিছু জানো? স্প্যাজম মানে আমাদের যে বাহুর মধ্যে, যে হাতের মধ্যে বা ক্র্যাম হয় না,
বলে না আমার মাংসপেশিতে ক্র্যাম্প করছে, তাকে বলা হয় ক্র্যামিং। ওকে, স্প্যাজম মানে ক্র্যাম্প। ক্র্যাম্প যাকে বলে সিআরএমপি, ক্র্যাম্প। অথবা বলতে পারো কনট্রাকশন হতে পারে, অথবা কনভালশন হতে পারে। ক্র্যাম্প হতে পারে, কনভালশন হতে পারে, কনট্রাকশন হতে পারে। ওকে, চলো আচ্ছা অ্যান্টোনিম করবে স্টুডেন্ট। ইনইকুইশাস, ইনইকুইশাস এর অ্যান্টোনিম কি হবে এবং ইনইকুইশাস মানে কি? ইনইকুইশাস মানে কি স্টুডেন্ট? এটিকে উত্তর করতে পারে। একের উত্তর কি হবে? এগুলো সবই পরীক্ষায় আসে, পরীক্ষায় এসেও গেছে। তো ইনইকুইশাস এর মানে কি স্টুডেন্ট? উত্তর করো। ভুল হোক, ভুল হলে লজ্জার কিছু নেই, বাট উত্তর করো অ্যাটলিস্ট। এটা অ্যাকচুয়ালি ইনইকুইশাস মানে হলো উইকেট, ইভিল অথবা সিনফুল। বুঝতেই পারছো মানেটা, নেগেটিভ মিনিং। তাহলে উল্টোটা হবে ভার্চুয়াস, উল্টোটা হবে ভার্চুয়াস। ভেরি গুড, একজনেরই ঠিক হয়েছে। এ হলো মোরালি এক্সিলেন্ট, মোরালি এক্সিলেন্ট যাকে বলা হয়। মোরালি এক্সিলেন্ট। কমপ্লেসেন্ট মানে এটা কেউ লিখতে পারবে? দেখি কে লেখো। কমপ্লেসেন্ট মানে অলরেডি আমি আলোচনা করেছি। কমপ্লেসেন্ট লেখো দেখি। কমপ্লেসেন্ট মানে কি? এটাও পরীক্ষায় আসে। দেখি কে লিখতে পারে কমপ্লেসেন্ট মানে কি। ইয়েস, ভেরি গুড, স্যাটিসফাইড। ভিরুলেন্ট শব্দটার সিনোনিম কেউ লিখতে পারবে? ভিরুলেন্ট মানে কি? ভিরুলেন্ট মানে, ভেরি গুড, ভিরুলেন্ট মানে শব্দটা কেউ লিখতে পারবে? ভিরুলেন্ট মানে কি? ভিরুলেন্ট মানে হলো হার্মফুল অথবা নক্সিয়াস। মানে খুব ক্ষতিকারক এরকম আর কি। ওকে, জঘন্যতম এরকম। তো মিনিং গুলো প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? একটু মেসেজ করবে। ইজ দ্য মিনিং ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে এটার মানেগুলো বুঝতে পেরেছো? ইনকুইশাস মানে হলো উইকেড অথবা ইভিল অথবা সিম্পল। ভার্চুয়াস মানে হলো মোরালি এক্সিলেন্ট। ওকে, কমপ্লেসেন্ট মানে স্যাটিসফাইড, ভিরুলেন্ট মানে হার্মফুল অথবা নক্সিয়াস। ওকে, দু নাম্বারটা অবস্ট্রিপেরাস। অবস্ট্রিপেরাস স্টুডেন্ট মানে কি হবে? অবস্ট্রিপেরাস, অবস্ট্রিপেরাস মানে কি? বাকিরা প্রত্যেকে উত্তর করো, প্রত্যেকে উত্তর করো স্টুডেন্ট। আর আজ থেকে ক্লাসগুলো শুধুমাত্র তোমরাই দেখতে পাবে, ইউটিউবের লিংকই দেওয়া হবে, কিন্তু আনলিস্টেড থাকবে। যারা আমার স্টুডেন্ট তারাই দেখতে পাবে শুধুমাত্র। ওকে, এই ক্লাসগুলো এখন থেকে তোমরাই দেখতে পাবে আপ টু ডব্লিউবিসিএস প্রিলিম পর্যন্ত। প্রত্যেক দিনই প্রায় ক্লাস থাকবে, মাঝে মধ্যে দুই একটা সমস্যার জন্য এদিক ওদিক হয়। ভেরি গুড স্টুডেন্ট। অবস্ট্রিপেরাস আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও আস্তে আস্তে ইনক্লুড করব এর মধ্যে। ওকে, প্রিভিয়াস ইয়ার ডব্লিউবিসিএস এর কোশ্চেন, তাতে আমাদের কিছুটা আইডিয়া হবে। তো অবস্ট্রিপেরাস স্টুডেন্ট মানেটা দেখে নাও। অবস্ট্রিপেরাস মানে হলো যে যাকে কন্ট্রোল করা যায় না, একগুয়েমি। ওকে, একগুয়ে, তাহলে স্টাবর্ন। আনরুলি, ইনট্রাক্টেবল। ওকে, যাকে ট্র্যাক্ট করা যায় না। ওকে, আর এর উল্টোটা হবে স্টুডেন্ট টেম। টেম মানে হলো যাকে সহজে বশে আনা যায়।
যাকে সহজে বশে আনা যায়, সাবমিসিভ অথবা ডোসাইল। সাবমিসিভ অথবা ডোসাইল, ওকে। আর ডিস্ট্যান্ট মানে তো জানোই, দূর অনেক, শর্ট মানে ছোট, স্ট্রিক্ট মানে যে খুব কড়া, এরকম। এবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করবে স্টুডেন্ট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। প্রথমে এখানে দুটো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করছি। এ ওয়ার্ড বলছে একটা ওয়ার্ড ফর্মড ফ্রম দ্য ইনিশিয়াল লেটার্স অফ দ্য ওয়ার্ডস। কোন একটা ওয়ার্ডস এর প্রথম অক্ষরটা নিয়ে যে ওয়ার্ডটা ফর্ম হয় এবং একত্রে এটাকে একটা ওয়ার্ড হিসেবে প্রোনাউন্স করা হয়, যেমন আরবিআই, ওকে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে আমরা আরবিআই বলি, একটা ওয়ার্ড হিসেবে প্রচলন হয়ে গেছে, তাকে কি বলা হয় বুঝতে হবে, কিন্তু এইভাবে প্রশ্ন আসবে, ওকে। ইজ ভেরি গুড, একে অ্যাক্রোনিম বলা হয়, একে অ্যাক্রোনিম বলা হয়। এবার এলিপসিস মানে কি স্টুডেন্ট? এলিপসিস মানে হলো ওভাল শেপ, ওভাল শেপ। প্রিসাইজ মানে কি? প্রিসাইজ অথবা এপিটোম, এগুলোর সিনোনিম কেউ বলতে পারবে? প্রিসাইজ অথবা এপিটোম, এগুলোর সবকটার সিনোনিম হলো সামারি। সামারি, ইয়েস, সামারি বলতে পারি, অ্যাবস্ট্রাক্ট বলতে পারি। সামারি অথবা অ্যাবস্ট্রাক্ট। কনসাইজ বলতে পারি, প্রিসাইজ বলতে পারি। আরেকটা খুব সুন্দর সিনোনিম হয় না, ভুলে গেলাম, আরো মনে আছে? আরেকটা এর একটা সিনোনিম হয়, কারো মনে পড়ছে কি? এই মুহূর্তে আমার মনে পড়ছে না। দেখে আসছে, মুখে আসছে না, না ল্যাকনিক নয়, ল্যাকনিক নয়। এক মিনিট দেখে নিচ্ছি, দাঁড়াও, ওয়ার্ডটা মনে পড়ছে না এই মুহূর্তে, এক মিনিট। একটা খুব সুন্দর ওয়ার্ড হয় প্রিসাইজ মিনিং এর ক্ষেত্রে। এক মিনিট, ছেড়ে দাও, ঠিক আছে ছেড়ে দাও, এটা পরে কোন এক সময় পেয়ে গেলে দেখে নেবো। না সিনপসিসও নয়, না 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 না, কম্পেন্ডিয়াম, ইয়েস কম্পেন্ডিয়াম, হ্যাঁ। কে লিখলো এটা? পৌলমি লিখেছে, কম্পেন্ডিয়াম, ইয়েস। কম্পেন্ডিয়াম ওয়ার্ডটা আমাদের লাগবে, কম্পেন্ডিয়াম অথবা ব্রিফ, হ্যাঁ। চলে আসো এর পরেরটা, এ শর্ট স্টেটমেন্ট অফ এ জেনারেল ট্রুথ অথবা রুল অফ কন্ডাক্ট, তাকে কি বলা হয়? তাকে অ্যাকচুয়ালি বাংলায় বলা হচ্ছে প্রবাদ, প্রবাদ বলা হয় যাকে, প্রবচন বলে না। এ শর্ট স্টেটমেন্ট অফ এ জেনারেল ট্রুথ। যেমন নাচতে না জানলে উঠোন বাঁকা, এই ধরনের। তাকে বলা হয় ম্যাক্সিম, তাকে বলা হয় ম্যাক্সিম। প্যারাবেল তো মানে হলো ফেবেল, একটা লেসন, ঈশপের গল্প। আমরা পড়েছি না ছোটবেলায়, ঈশপের 100 গল্প সমগ্র, যেখান থেকে শিক্ষণীয় জিনিস আছে, ছোট ছোট গল্প, ফেবেল উইথ মোরাল লেসন। আনসার হবে ম্যাক্সিম। ম্যাক্সিম অথবা এর সিনোনিম হিসেবে অ্যাডেজ ব্যবহার করা যেতে পারে, ম্যাক্সিম অথবা অ্যাডেজ ব্যবহার করা যেতে পারে স্টুডেন্ট, ওকে। বা সেইং ব্যবহার করতে পারো, বা প্রভাব ব্যবহার করতে পারো। মনে রাখবে সেইং আর প্রভাবটা দেয় না, দেয় অ্যাডেজটাই দেয়। তো এটা এইভাবে আসবে, প্রবচন যাকে বলা হয়। ইলাস্ট্রেশন মানে কি স্টুডেন্ট? ইলাস্ট্রেশন মিনিংটা কেউ লেখো দেখি। ইলাস্ট্রেশন মানে কি? ডেমনস্ট্রেশন অথবা এক্সাম্পল।
ডেমনস্ট্রেশন অথবা এক্সাম্পল। ওকে, চলে আসো আমরা ইডিয়মসে চলে যাচ্ছি। ইন এ পিকল, ইন এ পিকল কি হবে? ভেরি ইম্পর্টেন্ট। ইন এ পিকল কি হবে স্টুডেন্ট? কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলে এসছে এই কোশ্চেনটা। ইয়েস, ভেরি গুড, অ্যাকিড সি। ইন এ ট্রাবল, ইন এ পিকল মানে হলো ইন ট্রাবল। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। রেড লেটার ডে পড়া উচিত প্রত্যেকের। রেড লেটার ডে কি হবে স্টুডেন্ট? রেড লেটার ডে very good, a very special day, very special day, very good. চলে আসো আমরা স্পেশাল প্রিলিমস এর কোশ্চেনে যাব। এক নাম্বারটার উত্তর করবে। 10টা করে কোশ্চেন নেব এখন থেকে, 10টা 5টা 8টা যেরকম পাই। ভালো ভালো কোশ্চেন তৈরি করতে হয় তো একটু সময় লাগে। এ ম্যানেজার শুড হ্যাভ এ গুড নলেজ অফ লেবার কি হবে? অর্গানাইজার, অর্গানাইজেশন, অর্গানাইজড, অর্গানাইজ কি হবে? দেখো কি পেলাম? প্রিপোজিশন পেয়েছি আমি, তাই তো? প্রিপোজিশন পেলে আমি নাউন পাবোই এরপরে। এখানে আমার নাউন দরকার, আর নাউন কি? অর্গানাইজেশন। ভেরি সিম্পল কোশ্চেন। ওকে, নাউন, কারণ আমি প্রিপোজিশন পেয়েছি। ভেরি গুড, ভেরি গুড, প্রত্যেকের ঠিক হয়েছে। 2 নাম্বারটার উত্তর করবে। পেট্রোলিয়াম ড্যাশ আর গেটিং মোর অ্যান্ড মোর এক্সপেন্সিভ এভরি ডে কি হবে? প্রোডিউসেস, প্রোডাক্টস, প্রোডাকশন, প্রোডাক্টিভিটি কি হবে? ইয়েস, পেট্রোলিয়ামকে আমরা প্রোডাক্টস বলবো। আর যেগুলো খেতে তৈরি হয়, ধানের ক্ষেত, পাট ক্ষেত, এই খেতে তৈরি হচ্ছে, সেগুলোকে প্রডিউস বলবো। ওকে, মনে থাকে যেন, ওটা পরীক্ষায় আসে। আনবো কোশ্চেন আমি। যেগুলো ইন্ডাস্ট্রিতে তৈরি হয় সেগুলোকে আমরা প্রোডাকশন বলবো বা প্রোডাক্টস বলবো। ওকে, 3 we had a very dash time at the football match yesterday। দুর্দান্ত কোশ্চেন পরীক্ষায় আসে, তো বুঝে উত্তর করবে। ইয়েস, যখন খেলাটা চলছিল সেই সময়কার কথা বলা হয়েছে, এক্সাইটিং টাইম। we had a very exciting time at the football match। ওই ফুটবল ম্যাচের সময় কি? yesterday। ভেরি গুড। এটা অনেকেই ভুল করে এই এক্সাইটেড করে ফেলবে, হবে না কিন্তু। ওকে, ওই সময় যখন খেলাটা চলছিল ওই সময়ের কথা বলছে, তাহলে এক্সাইটিং হবে এবং পরীক্ষায় আসে খুব। অনেকেই ভুল করে উই হ্যাড এ ভেরি এক্সাইটেড টাইম লিখে ফেলে। ওকে, একদম হবে না, মনে থাকে যেন এটা। এখানে অ্যাকচুয়াল হলো টাইম হুইচ ওয়াজ এক্সাইটিং, ওই সময়টার কথা বলছে যেটা তোমাকে এক্সাইট করছিল। ওকে, 4 নাম্বারটা করবে। We had to pay the library for the dash book কি হবে? লুজ বুক, লস্ট বুক, লস্ট বুক, লুজার বুক, কোনটা হবে? ভেরি গুড, লস্ট। যে বইটা হারিয়ে গেছে অলরেডি, তাই না, সেটার জন্য আমাদেরকে পে করতে হবে। এখানে পাস্ট পার্টিসিপেল, পিপি, পাস্ট পার্টিসিপেল। 6 নাম্বার। আহা, এখানে একটা 5 মিসিং গেছে না, মানে 10টা করে 9টা কোশ্চেন হচ্ছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমারই ভুল হয়েছে। ওকে, নো প্রবলেম, আমরা আবার পরের দিন জুড়ে নেব একটা। এটা উত্তর করবে। Young men and women should get ready to reading and writing about current affairs কি হবে? এই রেডিটাকে তোমাকে কি দিয়ে রিপ্লেস করা যেতে পারে? উত্তর করো প্রত্যেকে। স্টুডেন্ট, আমি বলেছিলাম গেট, এরপরে আমরা ইউজ টু ব্যবহার করলে তারপরে ভার্ব উইথ আইএনজি হয় না? তাহলে গেটের পর এখানে ইউজ টু ব্যবহার করলে 2 প্লাস ভার্ব উইথ আইএনজি আছে, গেট ইউজ টু রিডিং, get used to reading, should get used to reading and writing about current affairs. Okay, get used to reading মানে হলো get habituated, get habituated, used to read, used to মানে এখানে habituated, get habituated to reading and writing about current affairs. Okay, 7 নাম্বার। আচ্ছা, এখানে আর কিসের কিসের পরে আমরা এরকম ব্যবহার করতে পারি? মনে রাখবে ইউজ টু আগে যদি
am is are অথবা was were বসে, তারপরেও আমরা ইউজ টু ব্যবহার করলে তারপরে কিন্তু আমরা কি ব্যবহার করব, ভার্ব উইথ আইএনজি। মনে থাকে যেন আমরা তারপরেও ভার্ব উইথ আইএনজি ব্যবহার করব। তাহলে দুটো ক্ষেত্র, একটা গেট ইউজ টু প্লাস ভার্ব উইথ আইএনজি, আর ক্যাম ইজ আর ওয়াজ ওয়্যার প্লাস ইউজ টু প্লাস ভার্ব উইথ আইএনজি। ইটস ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। 7 নাম্বারটা, আদার কান্ট্রিজ হ্যাভ ইরাডিকেটেড দ্য ডিজিজ 10 ইয়ার্স এগো। কি হবে? উত্তর করবে 7 নাম্বার। যখনই টাইম মেনশন থাকবে, স্টুডেন্ট ভালো করে গ্রামার পড়ো, যেগুলো আমি ক্লাসগুলো করিয়েছি, এখানে টাইম মেনশন থাকবে সিম্পল পাস্ট ইরাডিকেটেড। মেনশন না থাকলে প্রেজেন্ট পারফেক্ট লিখতে পারো। ওকে, টাইম মেনশন না থাকলে প্রেজেন্ট পারফেক্ট। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? মনে পড়েছে রুলটা? টাইম মেনশন থাকলে আমরা সিম্পল পাস্ট, টাইম মেনশন না থাকলে প্রেজেন্ট পারফেক্ট। ওকে, এই কারণে প্র্যাকটিস ক্লাস রাখা হয় যাতে মনে পড়ে। 8 নাম্বার স্টুডেন্ট, I shall be grateful to you if you are of help to me now. ইজি, দেখি পারা উচিত। সেন্টেন্সের দুদিকে দুটো ক্লজ, প্রিন্সিপাল ক্লজে আছে উইল প্লাস অথবা শ্যাল প্লাস V1, আর তাহলে সাবঅর্ডিনেট ক্লজে কি হবে? সাবঅর্ডিনেট ক্লজে কি হবে? একদম সিম্পল হেল্প হবে। বলুনি ভালো করে গ্রামার পড়ো, ভালো করে গ্রামার পড়ো, নাহলে বাঁচানো যাবে না। ওকে, গ্রামার ক্লাসগুলো ভালো করে দেখো। এখানে কি করেছিলাম, যে আমরা দেখেছিলাম যে I will not go out if it rains. তাই না? যে প্রিন্সিপাল ক্লজে যদি শ্যাল প্লাস উইল থাকে প্লাস V1 থাকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজে আমরা সব সময় V1 ব্যবহার করব। V1 মানে হেল্প হবে এখানে। চলে আসো 9 নাম্বার। In India today, many of our intellectual still talk in terms of French Revolution and right of men, not appreciating that much has happened since then. ইন্ডিয়াতে অনেকবার আবার ইন্টেলেকচুয়ালসরা এখনো বলে যায়, এখনো বলে, এটা মনে রাখতে হবে, এখনো কি বলে? ফ্রেঞ্চ রেভলিউশনের কথা অথবা রাইটস অফ মেন, মানুষের অধিকারের কথা, কিন্তু অ্যাপ্রিসিয়েট করে না যে তখন থেকে এখনো পর্যন্ত অনেক ভালো কিছু ঘটেছে। কি হবে স্টুডেন্ট? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর WBCS। এর উত্তর কি হবে? স্টুডেন্ট নো ইমপ্রুভমেন্ট। কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুটোর সঙ্গে আমরা সিন্স ব্যবহার করতে পারি, তাই না? প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর সঙ্গে দুটোর সঙ্গেই আমরা সিন্স ব্যবহার করতে পারি। তা প্রেজেন্ট পারফেক্ট এর সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ডিফারেন্স কোথায়? প্রেজেন্ট পারফেক্ট হলো একটা হলো মানে পার্মানেন্ট অ্যাকশন, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো টেম্পোরারি অ্যাকশন। তখন থেকে তো টেম্পোরারি হয়নি, তখন থেকে চলে আসছে, মানে পার্মানেন্ট অ্যাকশন চলছে। দ্যাটস হোয়াই উই ইউজ মাচ হ্যাজ হ্যাপেন্ড। আর কি প্রেজেন্টের সঙ্গে সব সময় প্রেজেন্ট পারফেক্ট লিংক হয়, তাহলে প্রেজেন্ট টেন্স কোথায় আছে? স্টিল টক। স্টিল টক মানে কি? বর্তমান প্রেজেন্ট সিচুয়েশনের সঙ্গে যেটা লিংক করে সেটাকে কি বলে? প্রেজেন্ট পারফেক্ট বলে। তাহলে এখানে কি হবে? নো ইমপ্রুভমেন্ট। দুর্দান্ত কোশ্চেন, WBCH এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কনসেপ্টটা প্রত্যেকের মনে পড়েছে? ওকে, আমরা যদি এরকম দেখি, দা বয় has been standing since morning. টেম্পোরারি অ্যাকশনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে পারি। আর পার্মানেন্ট অ্যাকশন কি? দ্য টেম্পল হ্যাজ স্টুড
টেম্পল হ্যাজ স্টুড হবে, হ্যাজ বিন নয়। On the top of the hill. Since 1918. পার্মানেন্ট অ্যাকশনের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট, আর টেম্পোরারি অ্যাকশনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হোপফুলি এগুলো করিয়ে দিয়েছিলাম, ভালো করে একটু মনে করার চেষ্টা করবে, এগুলো পরীক্ষায় আসবে। ওকে, এই ক্লাসগুলো করলেও যথেষ্ট, মনে পড়ে যাবে তার। 10 নাম্বার, I am tired as I am working since 7 o'clock in the morning. টেম্পোরারি অ্যাকশন কি হবে? যে আজকে সকাল 7টা থেকে করছি, পার্মানেন্ট অ্যাকশন নয়, কি হবে? প্রত্যেকে উত্তর করো স্টুডেন্ট। I have been working. Yes, I have been working. কেননা সিন্স আছে। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো ক্লাসটা? Is it clear student? Is it clear student? প্রত্যেকে বুঝতে পেরেছো? দুটো সিনোনিম, দুটো অ্যান্টোনিম, দুটো ওয়ান ওয়ার্ডস, দুটো ইডিয়মস এবং 10টার মতো প্রিলিমস লেভেলের কোশ্চেন। ওকে, তো ক্লাসের শুধুমাত্র লিংক এবার থেকে তোমরাই পাবে, ইউটিউবের লিংকই থাকবে বাট আনলিস্টেড করা থাকবে। ওকে, ডোন্ট শেয়ার ইট। তো এই পর্যন্ত রইল স্টুডেন্ট। আচ্ছা, ক্লাসটা যদি এখন থেকে আমরা সন্ধ্যে 6:30 থেকে 7টা অবধি করে দিই, অসুবিধা হবে কি? সকালে অনেকেই অসুবিধা হচ্ছে, রাতে অনেকে পড়াশোনা করে, শুতে শুতে দেরি হয়ে যায়। আমরা যদি সন্ধ্যে 6:30 থেকে 7টা অবধি করে দেয়, তাহলে আমার মনে হয় অনেকেই দেখতে পাবে ক্লাসগুলো লাইভ, তাই না? ঠিক আছে, না না অত সুবিধা দেওয়া যাবে না দেবেন্দ্র, আমার নিজস্ব আরো ক্লাস আছে। 7টা হবে না, 6:30 খুব বড় জোর, তাও মেরে কেটে, মানে 6:20 থেকে 6:30টার মধ্যে শুরু হবে। ওকে, 6:20 থেকে 6:30টার মধ্যে শুরু হবে, কারণ আমার পরপর আরো ক্লাস আছে পরে, সেগুলো করাতে হয়। তো এটা আমরা সোমবার থেকে দেখছি যে 6:15 বা 6:30 থেকে শুরু করবো। ওকে, 6:30 থেকে শুরু করার দেওয়ার চেষ্টা করবো, 6:30 থেকে হবে। ওকে, চেষ্টা করবো প্রথমে 2-1 দিন, তারপরে যদি প্রবলেম হয় না হলে সকালে করবো। আগে চেষ্টা করি 6:30 থেকে করার। ওকে, তো এই পর্যন্ত রইল স্টুডেন্টস, থ্যাঙ্কস ফর দ্য জয়নিং। কালকে কোনো ক্লাস থাকছে না, আবার সোমবার ক্লাস। ওকে।